আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি একদম সহজ মজাদার তেলে ভাজা কেক কিংবা ফিটা রেসিপি। শুধুমাত্র 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে আজকের এই রেসিপিটা বানাইয়ে আপনারা লাগি শেয়ার করছি। আর এই রেসিপিটা যদি আপনারা বানাইতে বানাইতে কিন্তু বানানি হয়ে যাব, এতটা সহজ আর অত বেশি মজাদার। তো কিলাখান বানাইছি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর মেজারমেন্ট কাপ দিয়ে 1/3 কাপ দিছি চিনি, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ আমি কেন চিনি নিছি। আগে থেকে ভাঙিয়ে রাখা দিলাইরাম একটা ডিমটা যদি ফ্রিজেও থাকে তাইলে আধা ঘন্টা আগে বাইরে বার করিয়া রাখবা। 1 টেবিল চামচ দিলাইরাম সয়াবিন তেল, 1 চিমটি পরিমাণ দিলাম লবণ, 3 থেকে 4 ফুটা দিলাইরাম ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে তাইলে লেবুর রসও দিতে পারেন 3-4 ফুটা। এখন সবকিছুরে খুব বালাটিকে একটু সময় নিয়ে মিশাইয়া নিলাম যাতে চিনির কোনো দানা দানা ভাব না থাকে। আর চিনি ডিম খুব বালাটিকে যদি মিশানি হয় তাইলে কেকগুলো অনেক বেশি সুন্দর হইব আর ফুলকো হইব, নরম তুলতুল হইব। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায়, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা কাছে ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। খুব বালাটিকে মিশানি হয়ে গেলে এখন আমি দিলাইরাম মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ আটা দেওয়ার আগে আমি খুব বালাটিকে চালনি দিয়ে চালিয়ে নিছি। এতে যদি আটার মাঝে কোনো ময়লা থাকে তাও কিন্তু পরিষ্কার হয়ে যাব। আর এই কেকগুলো বানানোর পরে অনেক বেশি স্মুথ হইব, অনেক বেশি সুন্দর হইব। এখন দিলাইছি আমি কেন 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিছি আমি কেন বেকিং পাউডার, বেকিং সোডা নাই কিন্তু। এখন সবকিছুরে আলতোভাবে খুব বালাটিকে একটু সময় নিয়ে মিশাইয়া নিলাম। আর মিশাইবার সময় মনে হইব যেন মিশ্রণগুলা নরম। আসলে আস্তে আস্তে মিশাইতে দেখবা আটালো হয়ে যাব। আমি যতটুকু দিছি সবগুলোর পরিমাণ যদি আপনারা ওলাখান দেন তাইলে আপনার মিশ্রণগুলো একদম পারফেক্ট হইব। আর মিশাইতে যদি একদম শক্ত মনে হয় কোনো সময় কেন পানি অথবা লিকুইড দুধ দিতে চাই না, যেন একটু সময় নিয়ে মিশাইবা দেখবা ওলাখান আটালো মিশ্রণগুলো হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করিয়া নিছি আর হাতের মধ্যে সামান্য তেল লাগাইয়া নিছি আর ওলাখান একটা গোল মেজারমেন্ট চামচ নিছি যাতে সবগুলা কেক অথবা ফিটা একই সাইজের হয়। এখন 1 চামচের মতো আমি মিশ্রণ হাতের মাঝে নিয়ে খুব বালাটিকে একটু গোল করিয়া নিলাম। আর এই মিশ্রণগুলো অনেকটা নরম থাকে, এর কারণে নাস্তাগুলো অথবা ফিটাগুলো বানানোর পরে লগে লগে তেলও কিন্তু বাঁচতে হইব। আমি একটু লম্বা শেপ দিছি, তারপরে চুরির পিছন সাইড দিয়ে একটু ডিজাইন করিয়া নিলাম। একদম অপশনাল, দেখতে সুন্দর লাগে এর কারণে আমি একটু ডিজাইন করিয়া নিছি। আপনারা চাইলে গোল অথবা ওলাখান লম্বাটে করিয়া এইগুলা বানাইতে পারেন। একটা আমার বানানি হয়ে গেছে, আমি ওলাখান করি বানাইয়া একটা করে বানাইমো আর তেলের মাঝে দিলাইরাম। এর কারণে আগে থেকে প্যানের মধ্যে হালকা আছে আমি তেল গরম করিয়া নিছি আর একটা করে নাস্তা কিংবা কেক আমি তেলের মাঝে দিলাইরাম। চুলার আঁচ একদম লত রাখতে হইব। যদি চুলার আঁচ বেশি বাড়াইয়া দিন তাইলে কেকগুলা ফুলকো হইতো না আর খুব তাড়াতাড়ি কালার আইব আর ভিতর খাঁচা থাকি যাব। চুলার আঁচ একদম লত রাখি এই কেকগুলা একটু সময় নিয়ে বাঁচতে হইব, তাইলে অনেক বেশি সুন্দর হইব, অনেক বেশি ফুলকো হইব আর ভিতর পর্যন্ত কিন্তু সিদ্ধ হইব। আগে যেগুলা দিছিলাম দেখো এইগুলার মাঝে খুব সুন্দর কালার আইছে, আমি একটা করে উল্টাইয়া দিলাইরাম। প্রথমে আমি কতটুকু দিছিলাম মিশ্রণ, কিন্তু এখন দেখি হয়তো বুঝতে পারা ফুলিয়া ডবল হয়ে গেছে। আর এই কেকগুলা তেলে দেওয়ার পরে চুলার আঁচ ঠিকঠাক থাকে তাইলে অনেক বেশি ফুলকো হইব, সুন্দর হইব ভাজা। দেখো আমি সবগুলা উল্টাইয়া দিছি আর উল্টাইয়া দেওয়ার পরে পিছনের কালারটা দেখি হয়তো বুঝতে পারা খুব সুন্দর কালার আইছে। আমি ওলাখান উল্টাইয়া পাল্টাইয়া কেকগুলারে খুব সুন্দর কালার হওয়া পর্যন্ত বাজিয়া নিমো আর দেখিয়া হয়তো বুঝতে পারে একটা কিন্তু কিলাখান হয়েছে ফুলিয়া। আমরা অনেক সময় বাইরে থেকে কেক বিস্কুট এগুলা কিনিয়া খাই, আর আমরা বাসা বাড়ি যদি আটা ময়দা অথবা ডিম থাকে আমরা কিন্তু অনেক সময় অলসতা করিয়া কোনো কিছু বানাই না। আজকের এই রেসিপিটা যদি আপনারা দেখুন অলসতা বাদ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা বানাইতে বাধ্যই বা বানানি একদম সহজ। আর একটা ডিম আর আটা দিয়ে কিন্তু অনেকগুলা কেক অথবা তেলে ভাজা ফিটা বানাইতে পারেন। আর বানানির পরে 1 সপ্তাহ পর্যন্ত বাসাত রাখিয়া খাইতে পারবা, বাচ্চা থেকে বড় অকলে অনেক বেশি পছন্দ করবা। আর একটা আমি সামনে থেকে দেখাইলাম, দেখিয়ে হয়তো বুঝতে পারা কিলাখান পারফেক্ট হয়েছে আর ফুলকো হয়েছে। আর কেকগুলার মাঝখান দিয়ে একটু ফাটল হয়েছে, কোনো অসুবিধা নাই। এতে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হইব। আর এই কেকগুলো একটু ভাজার সময় একটু ফাটল দেয় ও মাঝখান দিয়া, এতে কোনো অসুবিধা নাই। আমার কেকগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা করে তুলি আলাদা একটা প্লেটের মাঝে নিলাম। প্লেটে হয়তো দেখিয়া বুঝতে পারা কতটা সুন্দর কালার আইছে আর কত লোভনীয় হয়েছে আর কত ফুলকো হয়েছে। সবগুলো আমি তুলিয়া প্লেটের মাঝে নিলাম।
দেখো সবগুলা কেক আমার তোলা হয়ে গেছে, আর এগুলা গরম থাকা অবস্থা অনেক বেশি নরম থাকে, একটু ঠান্ডা হয়ে গেলে উপরটা একটু মুচমুচো হয় আর ভিতরে নরম তুলতুলা থাকে। চা অথবা খালি মুখেও খাইতে অনেক বেশি ভালো লাগে। হালকা যখন খিদা লাগবে তখন যদি একটা খাইয়া এক গ্লাস পানি খাই তাইলে অনেকটা খিদা নিবারণও হয়ে যাব। একটা কেক আমি আপনারা ভাঙিয়ে দেখাইলাম, দেখুন ভিতরটা কিলাখান নরম হয়েছে আর বাইরে একটু মুচমুচা। তো কিলাখান লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।